সাজসজ্জার দিকে বাঙালির ছেলেরা ছিল দেখতে পুরো মেয়েদের মতো, তাই ওরা মেয়েদের মতো স্টাইল করে, আর আমি এমন করে সেজে যাই, আর আমি এমন করে সেজেছি আজকে। তো দেখুন তো আমাকে কেমন দেখা যাচ্ছে। আমাকে অবশ্যই অনেক ভালো দেখা যাচ্ছে এবং সুন্দর মানিয়েছে। ও মা, বেশ তো ভালো, তো আরো তো বেশ তো। তাই আমি একজন নায়ক হতে চেয়েছিলাম এবং নায়ক হতে গিয়ে একটি 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 সাজসজ্জার দিকে একটু নজর দিয়েছিলাম যে আমি যেন একজন নায়ক হতে পারি, বাংলাদেশের সুপারস্টার মিস্টার গ্যারামি স্টার এবং মিস্টার মিস্টার ডায়লগ খান হতে পারি। আই এম মিস্টার ডায়লগ খান। এবং চুলের বাহার ছিল আমার দেখার মতো, এবং আমি চুল অনেক বাবড়ি রেখেছিলাম এবং ছেলেরা রাখতো, না হয় মাথার উপরে টাকলা পড়ে যেত এবং মাথার উপরে চুল বাঁধতো না, এবং মাথার উপরে তারা চুল বেঁধে সৌন্দর্য বৃদ্ধি করতো এবং আমার মতো করে এভাবে সাজতো, এইভাবে এভাবে 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 এইভাবে করে সেজে সেজে তারা হাতে তালি মারতো এবং সবার কাছ থেকে টাকা নিত। এই টাকা দে টাকা দে, এভাবে। ঠিক আছে? তো এই কি বলেছিল, আমি ছেলে। তো এখন মেয়েরা ফিতে বাঁধে চুলের মধ্যে এবং তারা শৌখিন করত এবং চুল মেয়েরা বেঁধে দিত ছেলেদেরকে। তাই ছেলেরা এত দেখতে মেয়েদের মতো সুন্দরী ছিল এবং এভাবে হাঁটতো। তারপর তারা তালি দে বলে টাকা নিত এবং টাকা দে বলে টাকা নিত। মেয়েরা নিচু করে খোপা মাথার নিচে উঁচু নয়তো উঁচু করে ঘোরাঘুরি করতো এবং গ্রামে ঘুরে বেড়াতো, উঁচু করে ঘোরাঘুরি করতো এবং কপালে টিপ পরতো, আলতা কুমকুম, পায়ের মধ্যে সোনো পরতো এবং মুখের মধ্যে আলতা পরতো। তারা আঙ্গুলের মধ্যে লিপস্টিক লাগাতো এবং ঠোঁটের মধ্যে মেহেদি লাগাতো। তারপর তারা কপালে তেল দিত এবং মাথার মধ্যে লিপস্টিক মাখতো এবং চুলের মধ্যে রং মেখে তারা এলাকার মধ্যে ঘুরে ঘুরে প্রসাধনী করত। তারা রাজরানীর মতো করে ঘুরতো এবং মেয়েরা তো ছিল বটেই। ছেলেরা সে যুগে অলংকার ব্যবহার করত, সোনার অলংকার পরতে পেত শুধু বড় লোকের ছেলেরা। তারা কপালে সোনা পরতো, নাকে সোনা পরতো, মুখে সোনা পরতো। তারা পুরো সোনার ড্রেস তৈরি করে সারা শরীরে পরতো এবং তারা সোনার বাড়ি তৈরি করত। এবং মেয়েরা কানে দিত সোনার তরঙ্গ, হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্রই সোনা মুক্ত এবং মুক্ত মণি স্বভাব তাদের মেয়েদের অনেক সুন্দর মানিয়ে এবং তারা মানিয়ে সাধারণ পরিবেশে মেয়েরা হাতে পরতো শখা এবং চুড়ি পরতো গলায়। তারা গলায় চুড়ি পরে সুন্দর অনেক মানাতো এবং ফুলের মালা পরতো মাথায়। তারা কোমরে পরতো মালা, তারা মাথায় পরতো মালা, তারা হাতে পরতো বালা, সুন্দর বালা। বহুকালের প্রিয় খাদ্য ছিল বালা। সরু সাদা চুলের গন্ধ বেশ ভালোই দেখতে মানিয়েছিল ওদেরকে। চুলের গন্ধে গন্ধে সবাই নাক ঢেকে ঢেকে বেরাতো এবং পরিত্যক্ত সাহিত্যের নমুনা হিসেবে তালিকা দিয়ে পায়। এই কলার পাতায় গরম ভাত খাওয়া, ঘি খেত এবং গরুর মাংস খেত না, তাই তারা গরুর মাংস ততটাও পছন্দ করতো না এবং গরুর দুধ খেত এবং লাউ খেত। তারা লাউ, বেগুন, কলা খেয়ে পৃথিবীতে বসবাস করত এবং তারা বসবাস করত।